স্মার্ট ভ্যালু করে কিছু জায়গা করেছে, ও যেটাকে নিয়ে ছেলে ধরা বলছে সেইটা ওর মতে ছেলে ধরা। কিন্তু তুমি আজকে বুঝতে পারছো এই প্রফেশনটা ভালো জায়গা দেয়, যে আমার মতো একটা ছেলেকে ওই জায়গায় দিয়েছে, তাই তুমি ভালো বলছো, তাই তুমি দেখতে পেরেছো, তাই তুমি বুঝতে পেরেছো, তুমি জেনেছো, তাই ও জানে না তাই ও বলছে। হ্যালো, ঠিক বললাম কি বলবো? কিছু মানুষ নিজের ফেলিওরের দায় অন্যের উপর চাপিয়ে দেয়, আর কিছু মানুষ কি করে সবকিছু দেখবে, সবকিছু বুঝবে, তারপরেও ও যেহেতু করবে না তাই ওটা খারাপ। হ্যালো, ঠিক বলছি কি বলছি? সবকিছু দেখবে, সবকিছু বুঝবে, কিন্তু তারপরে ও যেহেতু করবে না তাই এটা খারাপ। তাই এদেরকে বোঝানো যায় না। হ্যালো, ঠিক বলছি কি বলছি? ও যে সৌরভ বলে ছেলে কথা বললো, ও 20 বছর বয়সে সেটা বিয়ে করে নিয়েছে। 20 বছর বয়সে আমাদের পাড়ায় থাকে, আমি জানি। আমি আগে এখানে আড্ডা মারতাম, আমাকে মামা মামা বলে ডাকে, কারণ ওর যে বন্ধু আছে, এই ওর যে দাদা আছে, হ্যাঁ সরি ওর মামা যে রয়েছে সে আমার বন্ধু, মানে আমাদের সাইকেলে। আর ওর থেকে ওর বয়সটা খুব বেশি ডিফারেন্স না, ওই 4-5 বছরের ডিফারেন্স। তো আমি ছেলেকে ভালো করে চিনি, জানি 20 বছর বয়সে বিয়ে করে নিয়েছি। 20 বছর বয়সে কি কাজ করে? ওই কম্পিউটার, ওই ডিটেলমেন্ট কাজ করে। আমি জানি, বলো, আমি জানি কত কত কামায়। ও বলছে বলুক, তাতে কি কি যায় আসে? 1 জন 2 জন 5 জন 10 জন 100 জন 200 জন স্মার্ট ভ্যালু করলো না, তাতে কি যায় আসে? ঠিক বলছি কি বলছি? 1 জন 2 জন 5 জন 10 জন 100 জন 1000 জন 10,000 জন যদি খারাপ কথা বলে আমাকে এটা নিয়ে, তো কি যায় আসে? হ্যালো, ঠিক বলছি কি বলছি? আসল তো জীবনে ভাই পয়সা কামাতে হবে। হ্যালো, ঠিক বলছি কি বলছি? এই সোসাইটিতে যারা পয়সা কামায় তাদেরই জায়গা আছে, আদারওয়াইজ কারো জায়গা নেই। হ্যালো, ঠিক বলছি কি বলছি? আমি তখন ওকে বললাম, সত্যিকার তুমি যদি আজকে দেখে নাও, আজকে মানুষ আজকে ইঞ্জিনিয়ারিং করছে, ইঞ্জিনিয়ারিং করার পর কি করছে? ব্যাংক লুট করছে, এটিএম লুট করছে। ঠিক বলছি কি বলছি? আজকে পড়াশোনা করছে, পড়াশোনা করার পর কি করছে? হ্যাকিং করছে, অন্যের টাকা মেরে বেড়াচ্ছে। যদি আজকে এইটা করার পরেও মানুষকে এত ডিগ্রি নেওয়ার পর এটা যদি করতে পারে, তারপর সোসাইটিতে যদি বুক ফুলে ঘুরতে ঘুরতে যদি পারে, তার স্মার্ট ভ্যালু যদি ছেলে ধরে কোটিপতি বানাচ্ছে, এই কাজটা বুক টুকে সবাইকে করা উচিত। আর জীবনে যদি তোমাকে প্রচুর মানুষের সম্মান যদি তোমাকে কামাতে হয়, আগে অপমান কামাতে হবে। হ্যালো, ঠিক বলছি কি বলছি? জীবনে যদি তোমাকে প্রচুর মানুষের সম্মান যদি কামাতে হয়, আগে অপমান কামাতে হবে। তুমি যদি অনেকে সুনাম আদায় করতে চাইছো, তাকে বদনাম কামাও, এটাই প্রকৃতির নিয়ম। আমি অনেককে বলছিলাম যে তুমিও বুঝতে পারোনি, আমার বাড়ির লোকও বুঝতে পারেনি, তোমার বাড়ির লোকও বুঝতে পারেনি, আমাদের রিলেটিভও বুঝতে পারেনি, বন্ধু বান্ধবরা বুঝতে পারেনি, কিন্তু আজকে তো বোঝে। আজকে তো বোঝে, আজকে বোঝে। আমি ওকে উদাহরণ বলছিলাম যে আমি আগের দিন আসছি, আমাকে দাঁড় দিয়ে বললো যে ভাই তোদের বাড়িতে গেছিলাম, তোদের বাড়ি থেকে দেখলাম বাড়িটা খুব সুন্দর হয়েছে।